তো হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ব্লগ। এখন আমরা আছি আগ্রাতে, আগ্রার একটা হোটেলে। এখান থেকে আমরা এখন বেরোবো তাজমহলের জন্য ডাইরেক্ট। এখন সময় হচ্ছে 8:20, লেট হয়ে গেল। বুঝতে পারছো, সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি। তো আমাদের সকাল সকাল বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বেরোনো হয়নি। যাই হোক, এখন আমরা বেরোবো 8:20 বাজে। 8:30টার মধ্যে আমরা রওনা হয়ে যাব হোটেল থেকে। সামনে এইখানে দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি সব কিছুই দাঁড় করানো আছে। এখানে টাইমের অটোগুলোও আছে। এখান থেকেই ধরে ডাইরেক্ট চলে যাবো আমরা। ইস্ট আর ওয়েস্ট দুটো গেট আছে, তো সম্ভবত আমরা ইস্টের দিকেই বেরোবো। তোমরা থাকো সাথে, জানতে তো পারবেই, জানিয়ে দেবো তোমাদের। এখন যে টাইমটাতে এসছি আমরা, এই টাইমটা হচ্ছে একদম পিক সময়। এখন নাকি খুবই ভিড় হয়। এই গত কয়েকদিন আগে এত ভিড় হয়েছিল যে 3টে বাচ্চা নাকি হারিয়ে গেছে। ঠিক আছে, 4টে বাচ্চা, একটা অলরেডি আরবার হারিয়ে গেল, তো মোট 4টে বাচ্চা হারিয়ে গেছে। তো সাবধানে থাকতে হবে। আমাদের এই বাচ্চাটা যদি হারিয়ে যায়, ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं তাহলে তো সব সম্পত্তির ভাগিদার আমি। তো চলো দেখি কি হয়। আমরা এখন অটো থেকে বেরিয়ে গেছি। থ্যাংক ইউ। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা অটো করবো। এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাবো আগ্রাতে, তাজমহল। ডাইরেক্ট তাজমহলে গেটেই যাবো। তো আমরা অটো রিজার্ভ করেছি সবাই মিলে। এটা আমাদের হোটেল, এটা আমাদের সবারি। তো আমরা এখন তাজমহল শাহজাহান গার্ডেনে ঢুকছি। শাহজাহান গার্ডেনে আমার ব্যাকগ্রাউন্ডে তুমি দেখতে পাচ্ছ শাহজাহান গার্ডেনের গেটটা, এদিকটা, সামনের দিকটা। শাহজাহান গার্ডেন যেটা একদম তাজমহল মেট্রো স্টেশন, যেটা তাজমহল মেট্রো স্টেশন, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তাজমহল মেট্রো স্টেশনের একদম সামনেই আছে। এই গেট থেকে আমরা এখন যাব সামনের দিকে। আমার বাম হাতে যেটা আছে, বাম হাতে টুরিস্ট স্পটের জন্য, টুরিস্টের জন্য এখানে ট্যুরিজমের গাইড আছে, গাইড ফ্যাসিলিটি। এখান থেকে আমরা অনলাইন টিকিট বুক করতে পারি তাজমহলের জন্য, প্লাস সামনের দিকটাতে আমরা অফলাইন টিকিট বুক করতে পারি। অফলাইন টিকিট সামনের দিকটাতে বুক করতে পারি, অফলাইন, আর দিকটাতে অনলাইন বুক করবো। আর সামনে এইখানটাতে আমাদের সামনে এখানে ব্যাগ চেকিং হয়। এখানে যে পুলিশগুলো বসে আছে, এরা সব ব্যাগ ট্যাগ চেক করবে। চলো এগোই। ওই সামনের দিকটা থেকে আমরা এলাম। এখন সামনের দিক থেকে এসে সামনেই ওই রাস্তার একদম বিপরীতেই আমাদের এখানে আছে ট্যুরিস্ট গাইড স্পট, ট্যুরিস্ট গাইড সেন্টার। এখানটাতে সব কিছু ডিটেলসেই আমাদেরকে বলে দেওয়া হলো আর কি। এই ট্যুরিস্ট গাইডের একদম বাম হাতে, যেটা বাম হাতে আমাদের পড়বে হচ্ছে তাজমহল। তো এখানটাতে যেরকম টিকিট থাকে, টিকিট হচ্ছে 2 রকমের টিকিট থাকে। তো 2 রকমের টিকিট বলতে 50 টাকা একটা টিকিট থাকে, একটা 250 টাকার টিকিট থাকে। 50 টাকার টিকিট যেটা, ওটা হচ্ছে বাইরে এটা শুধু ঘুরাবে, ঠিক আছে। আর 250 টাকার টিকিট যেটা, ওটা হচ্ছে তাজমহলের ভিতরে যে কবরস্থান যেগুলো আছে সেই জায়গাগুলো, ওগুলো কভার করবে। এখানটাতে আমরা যেরকমটা গাইডটা করলাম, আমাদের গাইড 500 টাকা করে করলাম। 500 টাকার মধ্যে তোমার টোটাল যতগুলো স্পট আছে সব স্পট হচ্ছে তোমার কভার করবে। সব স্পট কভার করে ঘুরিয়ে তোমার সব ইতিহাসগুলো বলা হবে। তো চলো, আশা করি ট্রিপ ভালোই যাবে, দেখা যাক। গাইজ, এটা আমাদেরকে একটা টোকেন দেওয়া হলো, মেট্রো টোকেনের মতো। তো বন্ধুরা, এখন আমরা তাজমহলের ভিতর ঢুকতে যাচ্ছি। এখানে আমার পিছনে তোমরা বড় গেটটা দেখতে পাচ্ছ। তো এখানটা যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের বড় ব্যাগটা আটকানো হবেই। তো বড় ব্যাগের মধ্যে তুমি ব্যাগ প্যাক নিয়ে যেতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোনো প্যাকেটের কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। এমনকি মুখে কোনো চুইনগাম, গুটকা, কোনো সিগারেটের প্যাকেট কিছু নিয়ে যাওয়া যাবে না। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে তোমার ব্যাগ রাখার জায়গা। এখানটা আমরা সব যতগুলো ব্যাগ প্যাক আছে, প্লাস্টিকের জিনিসপত্র সব কিছু ব্যাগে দিয়ে দিবে। ব্যাগে দিয়ে সেখানে তোমার মোবাইল নাম্বার প্লাস এরকম টোকেন দিবে। এই টোকেনটাকে খুব সাবধানে রাখতে হবে। এই টোকেনটা তুমি যতটা ঘুরবে, ঘুরে আসার পর আবার এখানে এসে তোমাকে টোকেনটা দিবে, তারপর তুমি ব্যাগ পাবে।
আর এই জায়গাটা হচ্ছে তোমার আমরা যে গেট দিয়ে ঢুকলাম সেই গেটের বাম হাতে পড়বে এই জায়গাটা। ওখান থেকে তো লোকেশন দিয়ে দেওয়া আছে, লকার রুম। তো এবার চলো আমরা ওখানটা এন্ট্রি করবো তাজমহলের ভিতরে, তারপর দেখাই। এখানে তো আমরা এখন এই টোকেনটা দেখাবো। এই টোকেনটা হচ্ছে এন্ট্রি গেট। এটা আমাদের এরকম এর থেকেও বেশি ভিড় থাকে। এখন যথেষ্ট আমরা খালিতে যাচ্ছি বলতে গেলে। তো চলো এবার এন্ট্রি করি। এটা দিয়ে আমরা এখন যেটা ঢুকছি সেটা হচ্ছে ফতেপুরি গেট। ফতেপুরি গেটের মধ্যে দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। আসল বিউটিতে ভিতর দিকতে। আমরা ওয়েস্ট গেট দিয়ে আমরা এখন ঢুকে গেছি। আমরা ওয়েস্ট গেট দিয়ে এখন ঢুকে তাজমহল দেখছি। তোমরা দেখো, আমার পিছন দিকটা দেখতে পাবে, পিছন দিকটা একদম তাজমহল আছে। চলো এবার সামনের দিকটাতে এগোই। গাইস, আমরা এখন রাজার মতো হেঁটে যাচ্ছি, সাথে আমার পূজা আছে অলওয়েজ। এখন আমরা এই রাজকীয় গেট থেকে সামনের দিক থেকে বেরোবো। সামনের দিকে মানে হচ্ছে তাজমহলের দিকে এগাবো। কিন্তু ফ্যামিলি নিয়ে থাকলে যা হয়, বাচ্চা কাচ্চা সব এটুকুতেই খাসতে গেছে। ওদেরকে এখন খাওয়ানো দরকার। মামু, মেউ দাদার কি অবস্থা। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে টিকিট হচ্ছে দু রকমের, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 250। 50 টাকা যদি টিকিট কাটো, 50 টাকা টিকিট কাটলে এই অবধি লাস্ট, ঠিক আছে। ওর পরে ওই সাদা জায়গা যেটা মানে হচ্ছে মেন তাজমহলের যেটা জায়গা, সেখানটায় যেতে গেলে কিন্তু 250 টাকা টিকিট কাটতে হবে। আর সেটাই আমরা করব। অবশ্যই ভিতরেই যাব, কারণ রোজ রোজ তো আসা হয় না। এবার শুধু 50 টাকা টিকিট দিয়ে বাইরে থেকে ঘুরে চলে যাব, সেটা একদমই না। তো এখন আমরা ভেতর দিকটাতে যাব। ভেতর দিকটাতে গিয়ে দেখবো সৌন্দর্যের ব্যাপার স্যাপার সব। এখন আমরা আছি তাজ মিউজিয়ামে। তাজ মিউজিয়ামটা যাব। এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউড নেই ভেতরে থেকে, বাইরের দিকটা থেকেই আছে। তো এখান থেকে শুধু একবার ভিউটা দেখো। এগুলো এমন জিনিস না যে ক্যামেরাতে বন্দি হবে না। এগুলো একদম নিজের চোখে দেখো, নিজের চোখে একবার আসো, ঘুরো, তারপরে। এই জায়গাটা হচ্ছে 50 টাকার যেটা ভিউটা, এই 50 টাকার মধ্যে এই লাল জায়গার মধ্যে ঘুরবে। আর এইখানে দেখলে যে 200 টাকা যেটা টিকিট ছিল, এই 200 টাকার লাইন দিয়ে তারপর আমরা উঠবো এই জায়গাটাতে। এই জায়গাটা ভিউ সেম, শুধু একটা তাজমহলের যেটা ব্যাপার থাকে যে সাদা মার্বেলে হাঁটবো, সেই হিসেবে গ্রেভস দেখতে পাবো। হ্যাঁ, তো চলো সামনে দেখি, দেখা যায় কি কি। এদিক থেকে আমরা এখন ঢুকলাম আমাদের 200 টাকা টিকিটের গেটটা দিয়ে। 200 টাকা টিকিট ওয়ার্থ ইট কিনা সেটাই দেখার, এইটা দেখার জন্য। তাজমহল যেটা আমাদের ইকো পার্কে আছে, কলকাতা ইকো পার্কে। अरे कौन भौंक रहा है ये बदतमीज। হ্যাঁ, ওরকম ছুতে ছুতে ঝাড় দিতে যেতে যা। আর ওই দেখো, ওটা হচ্ছে তোমার রয়্যাল গেট, যেটাতে আমরা এন্ট্রি করলাম। এটা খাসিয়াত হচ্ছে বাইরে থেকে আর ভেতর থেকে সব জায়গা থেকে একই রকম দেখতে। গাইস, এখন আমরা তাজমহলের উপরে উঠে গেছি। Look at that stone marble shining there. Can you see that? Can you all see it? মার্বেলের থেকে এই লোকটার মাথা বেশি চকচক করছে। যাই হোক, চলো আমাদের গ্যাংয়ের সাথে যেতে হবে, ছন্ন ছাড়া হলে লাভ নেই। আর্টিফিশিয়াল গ্রেভ থেকে বেরিয়ে, এই গেট থেকে বেরিয়ে সামনে এই জায়গাটা হচ্ছে নদীর ভিউটা। এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মসজিদ, ঠিক আছে।
মসজিদের একদম বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে একদম একই, সেটা হচ্ছে তোমার গেস্ট হাউস মসজিদের বিপরীতে। আর এইটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল গ্রেভ যেটা ছিল সেখানটা তুমি দেখলে। তো মসজিদ হচ্ছে শুক্রবার করে খোলা থাকে মুসলিমদের জন্য, আর এই জায়গাটা বন্ধ থাকে আগেটা। তোমরা যদি আসো তাহলে শুক্রবার ছাড়া প্ল্যান করবে, শুক্রবার ফ্রাইডে ছাড়া, তুমি অন্য যে কোনো দিন আসো, অল টাইম খোলা থাকবে। আর যেটা গ্রেভ যেটা দেখলে সেই গ্রেভটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রেভ যেটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এবার আর্টিফিশিয়াল গ্রেভটা তোমার অল টাইম খোলা থাকে, কিন্তু যেটা রিয়েল যেটা গ্রেভ সেটা হচ্ছে অনলি বছরে 3 দিন খোলা থাকে। আর সেই 3 দিন হচ্ছে তোমার টুরিস্টদের জন্য একদম ফ্রি অফ কস্ট। তো সেই টাইমে যদি তুমি আসতে চাও, সেই টাইমে আসলে কিন্তু একদম প্রফিটেবল হবে, কিন্তু ওই টাইমে খুবই ভিড় হয়। তো আসো, তোমার যখন ইচ্ছা হবে তুমি আসো, না আসলে আমার কি। এখান থেকে আমরা এখন তাজমহল থেকে বেরোলাম। এবার খুবই গরম, খুবই রোদ। এখানটায় আমরা শু কভারগুলো খুলে দেবো। তো এখন আমরা তাজমহলের নিচে আছি, ওই যে যেরকমটা বলেছিলাম ওটা মেন গেট। এই সাইডে আছে 8টা বাগান, ওই সাইডে আছে 8টা বাগান, মাঝখানে আছে 53টা ফোয়ারা। আর এই দিকটাতে তোমাদেরকে ওই উপর থেকে যে ভিউটা দেখালাম সেটাই বিল্ডিংটাই হচ্ছে তোমার গেস্ট হাউসটা। তো যেরকমটা হয় ঘুরতে ঘুরতে খিদা পেয়ে গেছে, কিছু একটা খেতে হবে। চলো দেখি কি খাওয়া যায়। ভিতর দিকটাতে এমনি জলের ব্যবস্থা আছে, ঠিক আছে। কেউ যদি এমনি খালি জলের বোতল নিয়ে আসো, সেখান থেকে তুমি জল ভরতে পারবে, জলের ব্যবস্থা আছে এখানে। কিন্তু খাওয়া দাওয়ার কোনো এরকম জিনিস নেই, জায়গা নেই। তো এখন আমরা এলাম সেই মিডল পয়েন্টে, যেখানটাতে এই রয়্যাল গেটটা আর এখানে তাজমহল সেম মাঝখানের ডিস্টেন্সে আছে, এই মিডিল স্টেজের মতো করে। তো এখান থেকে আমরা সব ভাইরাল ছবি সব এখান থেকেই হয়, ঠিক আছে। তো ইন্টারভিউ তোলার চেষ্টা করছে। চলো উপরে দেখি। এটা দেখো তাজমহলের ভিউটা, আর এখান থেকে এদিকটাই আছে ওয়েস্ট গেট, রয়্যাল গেট যেটা। বাড়ির লোক সব ফটো তুলতেই ব্যস্ত, খাওয়া দাওয়ার কথা কারো মাথায় নেই। আমার একারই খিদা পেয়েছে, বিশালই খিদা পেয়েছে, কিন্তু কেউ খেতেই চাইছে না। তো আমি আর মামা এখন, মামা যে এই যে ঘুরছে, ঠিক আছে, মামা বড় হয়ে আমার ভিডিওটা দেখবে, নিজেকে দেখতে পাবে, ওর একটা নস্টালজিক ফিল হবে। ওই দেখো নিশ্চয় বাঙালি আছে, বাইরের তো হবে না কেউ এরা। চিহ্ন ছাড়ে, বুঝলে তো, চিহ্ন ছাড়ে। মামাকে রোদ লাগছে, মামাকে রোদ লাগছে। ওরে বাবা রোদ লাগছে, ওরে বাবা রোদে কাশি হয়ে গেছে। বলে দাও তো মামু, গালে কামড় নিবে নাকি তুমি, গালে কামড় নিবে? এখন আমরা বেরোনোর দিকে, লাস্ট ভিউ তাজমহলের। আর এখানটায় মা মেহুকে নিয়ে আসছে। মেহু, এই জি এখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তো যেরকমটা তোমায় প্রথমে দেখালাম যে আমরা ব্যাগ জমা করেছিলাম, সেই ব্যাগগুলোই নিতে যাবে এখন ওই টোকেনগুলো দিয়ে। এই সব থেকে মজার একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার যে এই ভাইটা ফ্রিতে ঘুরলো, না ওর কোনো টিকিট লাগলো না অন্য কিছু। কারণ 14 বছরের নিচে বা 14 বছরের যে ক্যান্ডিডেট, 15 বছরের যে ক্যান্ডিডেট, তাদেরকে লাগে না কোনো টিকিটের খরচা, লাগে না ওদের কোনো কিছু লাগে না। ওরা ফালতু বেকার 2 সাল বাদ বলনা। তো চলো এখন আমরা যাব লকার রুমের দিকে, সেখানটায় গিয়ে ব্যাগটা কালেক্ট করব, তারপর সবাই একসাথে গ্যাদার করে খেতে যাবো বাইরে। ফাইনালি এবার খাবার বাড়ি, আমরা এখন খাবো এই তাজ রেস্টুরেন্টে। চলো দেখি কিছু খাওয়া যায়, কি খাওয়া যায়। তো এখন তাজ রেস্টুরেন্টে ঢুকলাম, গিয়ে আমাদের সব গ্যাং পার্টি ওখানটাতে বসে আছে। ওকে চলো এই যে মামা, এই যে মামা, কি খাবে তুমি?
কি খাবে? কি খাবে? বিরিয়ানি খাবে তুমি? বিরিয়ানি খাবে তুমি? আমি আর মেহু আছি, আমার মামাও আছে দেখলে। কি হলো এই ব্লগ করবে তুমি? তো আমরা এখানে খাবো। কিন্তু মেনুটা দেখি। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। ভুল করে মনে হয় দিয়ে দিয়েছে বিরিয়ানি। নুডল বলে এটা, হ্যাঁ চাউমিন বলে এটা চাউমিন রাইস দিয়ে দিয়েছে, যেটা আবার সস দিয়েছে, সসের সাথে খেতে হবে। এই হচ্ছে অবস্থা তাজমহলের রাজকীয় ব্যাপার। আমরা এখন আগ্রা তাজমহল থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম আগ্রা ফোর্টে। এই দেখো তোমরা আগ্রা ফোর্ট। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, আমরা এখানটায় ঘুরবো একদিন, ঠিক আছে? এবার একদিন আমাদের তাজমহল হবে, আগ্রা ফোর্ট হবে। কিন্তু এখন এখানটায় এত লম্বা লাইন, সেই মেন গেট থেকে একদম লম্বা লাইন, একদম রাস্তা পার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এত লম্বা লাইনে যদি এখন দাঁড়ায় আমার পুরো টাইম নষ্ট হয়ে যাবে। এখানটায় আর গিয়ে লাভ হবে না, অতিরিক্ত ভিড় এখানে, অতিরিক্ত ভিড়। জাস্ট জোকিং গাইস। ये तो लेटेस्ट न्यूज़ है। আমরা এসছি ঘুরতে, অবশ্যই ঘুরবো। তো আমরা এখন সেই লম্বা লাইনেই দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে এখন অনেক লম্বা লাইন। আমরা এখন সেই আগাতে অনেকটা এগিয়ে গেলাম, ঠিক আছে? চলো ভিতরে যাই, দেখি। লাইনে দাঁড়িয়ে থেকে থেকে পিপাসা পেয়ে গেছে। কিন্তু জায়গাটা দেখো একবার তোমরা, ক্যামেরা তো বন্ধ হবে না, এগুলো দূরে থাকবে। এই দেখো, তো গাইস এখন আমরা মেন গেট দিয়ে ঢুকলাম। নিচ থেকে উপরে একটা ঢালু রাস্তা দেখতে পাচ্ছ, সামনের দিকটাতে আছে আমাদের গন্তব্যস্থল। মেহু তো মজাতে আছে একদম, ঘাড়ে উঠে। ভিতরে ঢুকি, ভিতরে দেখাই। এই দেখো মেন গেটে দেখো গাইস, আমরা এখন ভিতরটায় ঢুকলাম। ভেতরটা সত্যি খুবই ভালো। বিরক্তকর চ্যাংড়া প্যাংড়া পাশে থাকলে যা হয়, বিরক্ত হবাই। তো এদিকটা দেখো, এটা হচ্ছে খাস মহল। এখানটাতে রাজা সবাই বসতো প্রজাদের সাথে। আর সামনে দেখো, সামনে এটা হচ্ছে তোমার মতি মসজিদ। এখানটা হচ্ছে মতি মসজিদ, এখানে নর্মালিও মানুষ নামাজ টামাজ পড়ে। তো মতি মসজিদে আমরা যাচ্ছিলাম এখন, কিন্তু মতি মসজিদের এখন কনস্ট্রাকশন চলছে। এদিকটা আস্তে আস্তে দেখলাম বাঙালিরা এখানে আসবে, ঠিক আছে? ফারহান লাভস জেবা। তো জেবা, যে ফারহান আছে বা ফারহান যে জেবা আছে, তোমরা দুজনকে ছাড়িও না, একসাথে থাকো, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে থাকো। লোককে বলা দরকার নেই, সব জায়গায় সব কিছু লিখে দেয়। গান্ডু লোক সৌন্দর্য ফালতু নষ্ট করে। তো চলো এখন আমরা রাজার সভায় যাব। কত সুন্দরভাবে বানানো দেখো সভাটা। গাইস এখন আমরা সব থেকে সুন্দর একটা পর্যায়ের জায়গায় চলে এসেছি। এদিকটা একবার দেখো তোমরা, এখান থেকে পুরো তাজমহলটা, পুরো দৃশ্যটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে আগ্রা ফোর্ট। মাঝখানে যে এই জায়গাটা, জলের জায়গাটা দেখতে পাচ্ছ, এই জলের জায়গাটাতে ডিফেন্সের জন্য ক্রোকোডাইল, সাপ, আরও অনেক কিছু রাখা হতো, যাতে কেউ ডাইরেক্ট যাতে মহলের মধ্যে যাতে প্রবেশ করতে না পারে। কিন্তু এই লুকটা দেখো, জাস্ট কি সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। চলে একটা ভিতরটা একবার দেখায় তোমাকে। এদিকে ভিতরে ডিটেলস দেওয়া আছে। গাইস ফাইনালি এখন আমরা এই আগ্রা ফোর্ট থেকে বেরোচ্ছি। এই দেখো আমার ফ্যানগুলো সব আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। ও এত ফ্যান ফলোয়িং, দেখি একটু ওদের সাথে মিট আপ করি। ও মাই গড, ভয় লাগছে। নো অটোগ্রাফ, নো অটোগ্রাফ, নেই। সারাদিনের পর একটা নিম্বু পানি, সব থেকে রিফ্রেশিং একটা জিনিস। ইমতিয়াজকে দেখো,
लक्षण ठीक नहीं है इसके। ফাইনালি গাইস আমরা এখন হোটেলে, সারাদিন খুব ঘোরাঘুরি হলো, অতিরিক্ত এখন টায়ার্ড। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদেরকে ঘুরতে কেমন লাগলো, তোমরা কখন ঘুরতে আসছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।